প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে নেমে আসবে। কারণ 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। 17 জুলাই দমন পীড়নের পরে মনে হয়েছিল যে এই আন্দোলন হয়তো আর কেউ সামনে এগিয়ে নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভক্ত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ। ঠিক সেই সময় 18 জুলাই থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে ঢাকা সহ পুরো বাংলাদেশের রাজপথে অবস্থান জানান দেয়। পুলিশের বিরুদ্ধে, ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে, বুলেটের বিরুদ্ধে দাঁড়ায়, নিজেদের জীবন দেয়। আমরা জানি প্রায় 26 জনের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শহীদ রয়েছে এবং অগণিত আহত ভাই বোনেরা রয়েছে। আমরা তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের যে আত্মত্যাগকে আমরা স্যালুট জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান থেকে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্যাসিবাদ টিকে থাকে জনগণের মধ্যে যখন অনৈক্য তৈরি হয়, যখন ভয় তৈরি হয়। শিক্ষার্থীদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে, প্রাইভেট, পাবলিক, মাদ্রাসা, স্কুল, কলেজ, মূলত এই আন্দোলনটা ছিল ছাত্রদেরই আন্দোলন। পরবর্তীতে সকলে এসে যোগ দেয়। তো সেই পাবলিক, প্রাইভেট এবং মাদ্রাসা শিক্ষার্থীদের ঐক্যের ফলেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম এবং এই ঐক্যের প্রক্রিয়া হঠাৎ করে তৈরি হয় নাই। আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছিলাম যে 13 সালের শাপলা আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, 18 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন, এই গত 1 দশকের এই সকল আন্দোলনের সমষ্টি হচ্ছে 24 জুলাই অভ্যুত্থান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো আগের থেকেই নামতে ছিল। তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন হচ্ছিল, রাষ্ট্র রাজনীতি নিয়ে সচেতন হচ্ছিল এবং এই আওয়ামী লীগ সরকার যে একটা জনবিরোধী সরকার, কোন শিক্ষার্থী তার কাছে নিরাপদ না, এই মেসেজটা তারা কিন্তু 2000 যখন তারা ভ্যাট বিরোধী 15 সালের দিকে ভ্যাট বিরোধী আন্দোলন করে তখনই তারা বুঝেছিল। বিশেষত 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে স্টয়েস, ব্র্যাক সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সময় দমন পীড়নের শিকার হয়েছিল ব্যাপকভাবে। অনেকগুলা ক্যাম্পাসে পুলিশ ঢুকেছিল, টিয়ার শেল মেরেছিল, গুলি চালিয়েছিল। তো সেই ক্ষত কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এবং আমরাও আন্দোলনের শুরু থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আহ্বান করে যাচ্ছিলাম। আমার মনে পড়ে হয়তো 9-10 তারিখের দিকে স্ট্রেস বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা রামপুরাতে প্রথমবারের মতো কর্মসূচি নিয়ে নামে। কিন্তু ব্যাপকভাবে নেমেছিল 18-19 জুলাই এবং এর পরবর্তী যতদিন রয়েছে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেই ভূমিকাকে আমরা স্মরণ করি এবং আমরা মনে করি সেটা যথাযথ স্বীকৃতি, মর্যাদা। এই ইতিহাসকে সংরক্ষিত করা প্রয়োজন, ডকুমেন্টেশন করা প্রয়োজন। এবং দুঃখজনকভাবে এই বছর সরকার কিন্তু জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তেমন গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি রাখে নাই এবং যতটুকু করেছে তারা দলীয়ভাবে করেছে। একটা সরকার তো দলীয়ভাবে শুধু কেবল এরকম জাতীয় ঘটনাকে উদযাপন করতে পারে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কর্মসূচি এখন পর্যন্ত এই সরকার দেয়নি। একটি ডেট ঘোষণা করে কয়েকবার সেটা পরিবর্তন করা হয়েছে। ফলে স্পষ্টতই যে সরকার জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন যারা অংশীদার রয়েছে তাদের মর্যাদাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চায় না। কেবল তাদের দলের যে ভূমিকা, তাদের 16 বছরের আন্দোলনের ভূমিকা, তারা শুধু সেটাই বলে যেতে চায়। কারণ তাদের হীনমন্যতা যে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং বিএনপি বাংলাদেশের ইতিহাসের কোন আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় নাই, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। ফলে এই জুলাই গণঅভ্যুত্থানে একটা ছাত্র বলেন, বৈষম্য, এনসিপি এর একটা বিএনপির জন্য গলার কাটা হিসেবে। কারণ এই শক্তিগুলো না থাকলে বিএনপি একক কৃতিত্ব দাবি করতে পারতো জুলাই গণঅভ্যুত্থানে।
যে লন্ডন থেকেই এবং শিলং থেকেই তারা পরিকল্পনা করে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল। কিন্তু আমি জানি আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, আপনারা ভালো করে জানেন এই রামপুরা, এই বাড্ডা, বারিধারা, এই সকল জায়গায় আপনারা কিভাবে ঢাকার রাজপথকে সংগঠিত করেছিলেন। ফলে আমি মনে করি ক্ষমতা দিয়ে কখনো ইতিহাসকে মুছে ফেলা যায় না, সত্যকে মিথ্যা প্রমাণ করা যায় না। আপনারা যে যেই ভূমিকায় পালন করেছেন না কেন, আমরা যে যেই ভূমিকা, সবাই এটার ইতিহাস সামনে আসবে, স্বীকৃতি সবাই পাবে। সচরাচর আমি জুলাইয়ের ইতিহাস নিয়ে খুব বেশি কিছু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সর্বাত্মক চেষ্টা করি সবচেয়ে কম বলার। এই জুলাই মাস চলতেছে, আমি সবচেয়ে কম চেষ্টা করছি ইন্টারভিউ না দেওয়ার, কারণ এই ইতিহাসে আমরা কে কি করেছিলাম, কার ভূমিকা কে কি করেছিল, এটা আসলে রাজনীতির জন্য হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মনে করি এটা এখন আলোচনার সময় না। আমাদের একটা ঘটনা থেকে 10-15 বছর গেলে, একটা সময় গেলে তখন এটা নিয়ে নির্মোহ আলোচনা করা যায়। ফলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেই ভূমিকা, আমি মনে করি এটা শুধু জুলাইয়ে না, এটা পরবর্তী সামনের দিনগুলোতেও, এটা শুধু আন্দোলন সংগ্রামে না, এটার প্রতিফলন ঘটবে। তাদের মধ্যে যে রাষ্ট্র নিয়ে ভাবনা এসেছে, চিন্তা এসেছে, এবং এই দেশকে যে তারা ভালোবাসে, এটা আমি মনে করি যে সামনের দিনগুলোতে এটা প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো করছে একাডেমিকভাবে, রিসার্চের জায়গা থেকে। যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি কৃতিত্বের জায়গা ছিল, সেই অনেকগুলো জায়গা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন কাজ করছে। তো সেটা জ্ঞান অর্জনের যে জায়গাটা, জ্ঞান উৎপাদনের জায়গাটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা কাজ করছে, এটা অব্যাহত থাকবে। এবং আমি মনে করি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদ আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং অনেকেই বলেছেন জুলাই নিয়ে অনেক কটু কথা বলে, কটূক্তি বলে, তো এটা আসলে খুবই স্পন্সর্ড, এবং জুলাইকে এটা দেশি বিদেশি শক্তি এটার সাথে জড়িত। তো এটা নিয়ে আপনারা হতাশ হবেন না, কারণ আমরা দেখেছিলাম যে যখন তারা ক্ষমতায় ছিল, তখনও তারা পুরো সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সকল মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করেছে, এখানকার কালচারাল সিভিল সোসাইটিকে তারা কিনে নিয়েছে, তাদের দলীয় বাহিনীতে রয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। তো তখন এক আবু সাইদ বুলেটের সামনে দাঁড়িয়ে সকল কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। তো এখন তারা ক্ষমতায় আর আসতে পারবে না, এই দেশে রাজনীতিতে পুনর্বাসিত হওয়া সম্ভব না, কিন্তু তারা এই চেষ্টাগুলো অব্যাহত রাখবে দেশকে অস্থিতিশীল করার। তবে দুঃখজনক যেটা হচ্ছে, এই সরকার যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা কোনো না কোনো ভাবে এই বয়ানগুলোকে স্পেস দিচ্ছে, মিডিয়াতে স্পেস করে দিচ্ছে, এবং বিচার প্রক্রিয়াকে ধীরগতি করে দিয়েছে। এবং আজকে আমরা ন্যাক্কারজনকভাবে দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে, আবারও হল দখলের চেষ্টা করা হচ্ছে, ক্যাম্পাসে নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। বিগত 16 বছর কিন্তু বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র রাজনীতি রয়েছে, আমাদের দাবি ছিল যে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ, কর্তৃত্ব সবকিছু থাকবে, কোনো একক ছাত্র সংগঠন নয়। এখন আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ, ছাত্র নেতারা রয়েছেন, ছাত্র শক্তি নেতারা, তাদের উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল এবং তাদের সন্ত্রাসী বাহিনী। আমরা হবিগঞ্জে দেখেছি আমাদের ছাত্র শক্তির এক ভাইয়ের চোখ কেড়ে নেওয়া হয়েছে। তো এই সরকার যদি ক্ষমতায় গিয়ে মনে করে যে তারা ক্ষমতার জোরে সকল কিছু দখল করে নিবে, সকল দলীয়করণ করে নিবে, এটা শেখ হাসিনা ভেবেছিল, পরিণতি হয়েছিল, এটা আপনারাই সাক্ষী। তো এই সরকার যদি এই জায়গা থেকে শিক্ষা না নেয়, তারা তো গণভোটের রায়গুলো বাস্তবায়ন করে নাই, সংসদ কমিটির নামে প্রহসন সংশোধন কমিটি যেটা সংসদে তৈরি হয়েছে, এটার মানে হচ্ছে কোনো সংস্কার তারা করবে না। কমিটি করেছে।
সুস্পষ্টভাবে তারা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। তা আমরা আহ্বান জানাবো যে অতীত থেকে শিক্ষা নিন, জুলাই এখনো অতীত হয় নাই, বর্তমান, সেই বর্তমান থেকে শিক্ষা নিন এবং বিশেষত ছাত্র সমাজের সাথে আপনারা লাগতে আইসেন না। ছাত্রদেরকে নির্বাচনে পড়াশোনা করতে দিন, সুস্থ রাজনৈতিক ধারা বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠুক, ছাত্রদের কর্মসংস্থান 18 মাসে 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবেন। তো এই কর্মসংস্থান 5 মাস গিয়েছে, আরো 5 মাস যাবে, কর্মসংস্থান কতটুকু হবে এটা আমরা দেখে নেব। আপনারা কতটুকু কর্মসংস্থান করতে পারতেছেন। তো কর্মসংস্থান নিশ্চিত না হলে এই যে পাবলিক বলি প্রাইভেট বলি এত এত শিক্ষার্থী, তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে না। এদেশের তরুণদের মধ্যে যে সৃজনশীলতা আছে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তারা উদ্যোক্তা হতে চায়, কাজের সন্ধান চায়, সেইটা এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আর না হলে আমাদের তরুণরা হতাশ হয়ে বিদেশ চলে যাবে, বেকার জীবন লাভ করবে। আমরা যদি তরুণদের এই শক্তিটা, এই জুলাইয়ের তরুণদের শক্তিটাকে দেশ গঠনে কাজে লাগাতে পারি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আবারও জাতীয় ছাত্র শক্তির যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং অন্য যারা উপস্থিত হয়েছেন, হিসেবে উপস্থিত হয়েছেন, যারা সেই সময় ভূমিকা পালন করেছেন, আমি আসলেই তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সেই সময় ডিবি অফিসে ছিলাম, সেই সময় পালিয়েছিলাম, রাজপথে যাওয়ার মতো পরিস্থিতি আমরা পাই নাই, কিন্তু আপনারা সাহস দেখিয়ে সেই সময় রাজপথকে দখলে রাখতে পেরেছিলেন বলেই 5ই আগস্ট ঘটেছিল। যদি দেশের প্রয়োজন হয়, আপনাদের প্রতি এটাই অনুরোধ, দেশের প্রয়োজন হলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের এই প্রতিবাদটা জারি রাখবেন। আপনারা যদি প্রতিবাদ জারি রাখেন, কোনো দলের পক্ষে নয়, এই দেশের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য। এদেশের ছাত্ররা ইতিহাসের প্রতিটা সময়ে দায়িত্ব পালন করেছে, এই 2024-এও আপনারা সেই দায়িত্ব পালন করেছেন, ভবিষ্যতেও সেই দায়িত্ব পালন করবেন, সে আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।